আল্লাহ আমি পাকড়াও করছি, পাকড়াও শুরু হইছে কখন থেকে? বৌরে ধরছি। এখন দুই সন্তান লইয়া ওই সাগরের পার গেছে, যাত্রীবাহী জাহাজ, এটা দিয়া উনি ওই পার গেলেই ভিন্ন দেশে চলে যাবে। এখন জাহাজের যে উঠবো, এখন তো উন্নত হইছে, মনে করেন ওনার পানিত লাইমা জাহাজে উড়ন লাগে না, সিঁড়ি বাইয়া। এখন তাই আর লাগে এমন জায়গা আপনি সুন্দর মতো উঠতে যেতে পারে। তখন কি উপযুক্তি আসিল? তখন আডু পানিত লাইমা ওই রশিদা বাইয়া বাইয়া উড়ন লাগছে। ওই সময়কার অবস্থা হাজার হাজার বছর আগের ঘটনা বলতেছে। ইউনুস নবী চিন্তা করলো এই জাহাজে উঠতে গেলে তো দুই বাচ্চা লইয়া ওরা সম্ভব, একটারে ফারে রাখছে আর একটারে কুলো লইয়া পানিত নামছে। ওই পানি ছিল শান্ত, কিন্তু যেই মাত্র উনি নামছে ওনার বাচ্চারে নিয়ে পানির মধ্যে স্রোত শুরু হয়েছে। এত স্রোত যে উনি দাঁড়ায়া থাকতে পারতেছে না, উনার বাচ্চাটারে স্রোতে টাইনা লইয়া গেছে, পানির স্রোতে বাচ্চাটারে নিয়ে গেছে। আমার কথা কেমন বুঝতেছে? আমি হুজুর কই ওয়াজ করতে গুরুস্তানো হারিয়া ওয়াজ করতে, সব মুর্দা আমি একলা জিন্দা, ঠিক না? ওয়াজ হইতাছে না, জানাজা হইতাছে, লক্ষণ তো এরকম। আপনার কথা বুঝুননি, বুঝলে হ্যাঁ হু না না এটা কইেন, তাহলে আমি বুঝতেছি হ্যাঁ কথা বুঝতেছে। আর আপনারা একবারে নীরব থাকলে আমার কথা বলার আগ্রহ নষ্ট হয়। আমার চিন্তা তাই যে ভাষা বুঝিনি, কারণ আমার বাড়ি হবিগঞ্জ, আমরা ডাহায়া মানুষ, ভাষাগত দিক দিয়ে অনেক দূরত্ব থাকতে পারে। আমি যতই শুদ্ধ ভাষা কথা কইতাম চাই, বাইপাসে আমার বাসায় কথা বুঝছেন নি, এটা জন্মগত সমস্যা। ইউনুস নবী তার বাচ্চা নিয়ে যখন নামছে পানিতে, স্রোত তো ছিল না, স্রোত বাইরে গেছে। বলুন বাড়ছে না পাকড়াও? পাকড়াও করে দিয়েছে আল্লাহ। ইউনুস নবী যখন নামছে ওনার বাচ্চারে পানির স্রোতে ভাসায় লয়ে গেছে। বাবার সামন থেকে যদি বাচ্চা জাগা, কেমন লাগবে আপনারা? সহ্য করা সম্ভব? বাচ্চাটা নিয়ে গেছে। ইউনুস নবী তো ভাগ হয়েছে, কি এই অবস্থা তো পানিতে এরকম হওয়ার কথা। বাচ্চা যাওয়ার সাথে সাথে পানি শান্ত হয়ে গেছে। মূলত আল্লাহ কয়েক পাকড়াও করছে। মনটা খারাপ, বাচ্চাটা নিয়ে গেছে। কেমন খারাপ এটা ওয়াজ করে বোঝানি লাগবো। পরে গেছে বড় ছেলেটা, দে বড় ছেলেটার বাগে লইয়া দৌড় মারছে, বাগে লইয়া দৌড় মারছে। ছোট ছেলের লইয়া যা ভানিয়ে বউ লইয়া যা রাস্তা শুরু হয়েছে নি। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ। আল্লাহ বলেন মাছওয়ালায় যখন রাগান্বিত হইয়া চলে যায়, আমি আল্লাহ তারে পাকড়াও করছি। সে মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি তারে পাকড়াও করছি। বড় ছেলেটারে বাগে নিয়ে গেল, ছোট ছেলেটারে পানির স্রোতে বাসায়া নিয়ে গেল। হায়রে, স্ত্রীও হারাইলো, বাচ্চাও হারাইলো। বাবা হিসাবে তার মনে কত কষ্ট, এটা কি ওয়াজ করে বোঝানি যাবে? ইউনুস নবী বুঝতে পারছে, উনি নিজেও বুঝতে পারছে যে আমার দূরে লিখছে, আমার মালিকে দর্শ। এরপরও উনি থামছে না। উনি করলো কি? আস্তে আস্তে জাহাজ উঠছে, নিজে নিজে একা একা উঠছে। যাত্রীবাহী জাহাজ আরো লুকাইতে যারা উঠতেছে, জাহাজ উঠতে একটা কোণা চুপ করে বসে। যাত্রী যখন পুরা হইছে, জাহাজ রওনা দিছে ভিন্ন দেশের উদ্দেশ্যে। এই জাহাজ সাগরের মাঝখানে গিয়া এটা খালি জাগাতে ইডার সামনে যায়। কিরে, এমন গণনা তো আগে ঘটছে না। জাহাজের সমস্ত স্টাফ যাত্রীরা কয় আমরা তো প্রায় সময় যাই, জাহাজ তো পানির দূরে না, এটা সামনে গিয়ে আবার ঘুরে গেল, আবার ঘুরে। এখন করণ সমস্ত যাত্রীরা চিল্লাপাল্লা শুরু করছে যে ভয়াবহ পরিস্থিতি, জাহাজ তো জাগাজি। তো এরা এখন চিন্তা করছি জাহাজ এখান থেকে যাওন কিভাবে, এটা তার যায় না। ঘন্টা ঘন্টা এইভাবে ঘুরতে আছে, যাবে কেমনে? এক পর্যায়ে ওই যুগের মানুষ তার ব্রেন আছিল, ইটা সব একখানে বইয়া গবেষণা করতেছে কেনই রমিতেছে, এর গবেষণা দিয়ে এরা বাইর করতেছে কেন এরকম হইতেছে, জাগাত ঘুরতেছে। এরা গবেষণা করে বাইর করছে যে নিশ্চয়ই কোন গোলাম মালিকের অর্ডার ছাড়া জাহাজ উঠছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হইবে, এটা কিন্তু ইমানদার আছেন না, সব মূর্তি পূজারি আছেন, কিন্তু এদের ব্রেইন আল্লাহ দিছিল ভালো। ব্রেইন ভালো কেন জানেননি? আমরার মতো ওরা গুনাহ করছে,
বিধর্মী ছিল ভিন্ন কথা, কিন্তু এর গুনাহ ছিল কম, মেধা ছিল বেশি। এখন গুনাহ বেশি, মেধা কম। মেধা থাকতো কই থেকে? হারা রাত আগাম কুগাম কইরা মেধা সব শেষ করছে। হারাটা দিন মোবাইলে দেখা মেধা শেষ করছে। হেরার যুগে কি মোবাইল আসেননি? আর আগাম কুগাম আসেননি? নাই। ওই যুগে মানুষ কাগজপত্র আসেন না, স্টাম্প ছিল না, মুখের দাম ছিল বেশি। বলছে জায়গা দিয়া দিছি, বাস দিয়া দিছি, শেষ। দুনিয়া কিয়ামত হইলো এরা জবান লড়াইছে। আর আমরা মুসলমানের গরের মুসলমান হইয়া কাগজপত্র কইরা কোন সময় দিতাম তোরা কাগজ? বৈশাখ হইছে এক কথা খারে, এখন কোন সময় বলছি আস্তাগফিরুল্লাহ, আমি সব কথা বলছি। বাস্তব না বাস্তব? আবার দেখবেন আত তসবিহ আছে, আবার নাম হাজিও, হাজিও তসবিহ, লেবাসও আছে, সব আছে, তসবিহ পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বই এক কথা কইয়া খারে আস্তাগফিরুল্লাহ, কোন সময় কইছি? না এমন কথা আমি জীবনে কই না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না রে আমি সব কথা জীবনে মাতি না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মই মিছা কথা কইতেছে সুবহানাল্লাহ পড়তেছে। এই টাইপের এই চরিত্রের লোক আপনার এলাকাতে তুগায় পাইবেন। নাম হইলো হাজি, কিন্তু শয়তানের এক নাম্বার ভাজি, শয়তানের লাড়াছাড়া করে। এরকম লোক আপনার এলাকাত না থাকলে আমার এলাকাতে আছে। তো সম্মানিত শুধু এখন ওই যুগের মানুষ এরা যদিও বিধর্মী ছিল, কিন্তু তার মেধা আছে মারাত্মক। দেখেন গবেষণা করে বাইক লিছে, গবেষণা করে নিশ্চয়ই কোন মালিকের অর্ডার ছাড়া গোলামায় এখানে উঠছে। এই কারণে তো জাহাজ চলে না। ইউনূস নবী সব বনা সাংঘাতিক ব্রেন তো এরা। ইউনূস নবী কয়ও আর টেনশন করার দরকার নাই, আমি সেই গোলাম যে গোলাম মালিকের অর্ডার ছাড়া এই জাহাজ উঠছে। এরাই কথা শুনে ইউনূস নবীর কাছে গেছে, গিয়া সেরার পেছে সব বনা, আপনি গোলাম হইতে পারেন না, কারণ গোলামের চেহারা এত সুন্দর হয় না। তবে এখানে একটা কারণ আছে, এরা কিন্তু ওই গোলাম বুঝছে না। ইউনূস নবী কোন গোলামের কথা বলছে, কোন মালিকের কথা বলছে, এটা তো এরা বুঝছে না। এদের ধারণা হইলো কোন গোলাম তার মালিকের অধীনে থাকতো, সে পলাইয়া বাইগিয়া আইসা পড়ছে। কথা মিলে, কিন্তু ইউনূস নবীর সিস্টেমটা ভিন্ন। উনি তো আসমানের মালিকের গোলাম, আর এরা নিজেদেরকে গোলাম এবং মুনিব মনে করত। হেরার কত হইলো গোলামের তো বেশভূষা এরকম থাকে না। ইউনূস নবীর চেহারা তো এটা নবীওয়ালার চেহারা, সুবহানাল্লাহ। নবীদের চেহারা এটা আপনাদেরকে আমি ওয়াজ করে বোঝাতে পারবো। যেই যুগে যেই নবী পাঠাইতো, ওই পৃথিবীতে এত সুন্দর করে আল্লাহর কাউরে বানাইতো না। চেহারার দিকে এক চোখে চাই এত সুন্দর মানুষ, আপনি তো গোলাম প্রশ্নই হয় না। আপনি মনিব, আপনি গোলাম না। ইউনূস নবী করে আমি গোলাম, আমারে তোরা সাগরে পানির মধ্যে ফেলাই দে, জাহাজ দেখবে সোজা যাওয়া শুরু করে। এরা কয় সর্বনাশ, আপনারে যদি আমরা সাগরে ফালাই, এখন তো জাহাজ ঘুরে পানির উপরে, আপনারে ফালাইলে এটা পানির নিচে ঘুরবো। সুতরাং আপনি আমরা এই জাহাজের জন্য একটা বরকত, আপনি আমরার জন্য একটা নিয়ামত, চুপ করে বসে দেয়। আপনারা ফালানি যেত, আপনি গোলাম। এখন এরা গিয়া কইতেছে তোমরা এখানে কে গোলাম আছো, তাড়াতাড়ি আমাদের কাছে স্বীকার করো, নাইলে আমরা যারে সন্দেহ হবে তারা ইট আল্লাহ ফালাই দেব। আর যখন এরকম কথা যদি যাত্রীরা শুনে, যাত্রীরা সব পাগল হয়ে যাবে না, কারে সন্দেহ করবার, কারে ফালাই দিব। সবার ভিতরে একটা আতঙ্ক শুরু হয়েছে। আরে না না, সবাই চিল্লাপাল্লা শুরু করছে। কয় এটা তো কোনো সমাধান না, তোমরা যারে সন্দেহ করবা তারই ফালাই দিবা, এটা কোনো ফাইজলামি পাইছো নাকি? তখন আমরা কি করতাম, আবার বসো, আবার গুলবডি করে বসে এর সমাধান কিভাবে করা যায়। সমাধান বাইর করছে লটারি। সমাধান বাইর করছে কি? যার নাম উঠবো এর আমরা ইট আল্লাহ ফালাই দিই। আর তখন বুঝবা যে তোমার কপালের দোষ। কিসের দোষ? তোমার নসিব খারাপ, তোমার কপালে ঠাডা পড়ছে, তোমার নাম উঠতো কেড়ে, বাস তুমি মাইনা নিবা যে এটা আমার কপালের দোষ, আর তুমি রেডি হয়ে যাবে, আমরা হাত পাও ধরে ইটা লাগালা দিব। এটা এরা সিদ্ধান্ত নিচ্ছে। তো শেষ পর্যন্ত শ্রোতারা বিপদে করে মাইনা নিচ্ছে যে হক কিতা করো। সবাই নাম আইরে একজন যদি নাম উঠে ফালাই দেখতে, আর এটা মাইনা নিলাম, এটা আমরা কপালের দোষ, এরা মাইনা নিচ্ছে। এখন লটারি শুরু করছে। লটারির মধ্যে সর্বপ্রথম নাম আয়া পড়ছে ইউনূস নবীর নাম। সুবহানাল্লাহ। জানি ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ বলেন মাসওয়ালায় মনে করছে পাকড়াও করব না, আমি আল্লাহ পাকড়াও করছি। একে একে ইউনূস নবীরে আল্লাহ পাকড়াও করছে। এখন লটারিতে সর্বপ্রথম নাম হয় ইউনূস নবীর নাম।
এই মালিক কিন্তু পাকড়াও করছে, মালিক পাকড়াও করছে, না মারছে ইউনুস নবীর নাম করছিনি মুজিবত। এরা কয় কিতাও, হুজুরের নাম দেয়া পড়ছে, এরা কয় না এটা ভুল আছে, এইটা সঠিক না। এই লটারি আবার মা, আবার লটারি দিছে, কিন্তু ঘুরায় আবার ইউনুস নবীর নাম। এরা পড়ছে মহা মুসিবত, হয় না আবারও বলেছে, আবার দে, আবার দিছে, আবার ইউনুস নবীর নাম উঠছে। এরা 10 বার দিছে ইউনুস নবীরে বাঁচাইবার লাগা, কিন্তু 10 বারই ইউনুস নবীর নাম। এরা কতক্ষণ ইউনুস নবীর বাঁচাই রইছে, এই হুজুর বহুত চেষ্টা করছে আপনারে বাঁচাইবার লাগা, কিন্তু ঘুরায় ঘুরায় যে আপনার নাম হইয়া এটা বুঝা পাইতেছে। আর এরকম সুন্দর মানুষ কি গোলাম হ, আমি গোলাম, আমি গোলাম। কতেন হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দেন, হাত পাও দাও, আমরা মাফ করে দিও, এদর হুজুর হাত পাও দাও, দুইরা দুই হাত পাও ধরে এরা ইডাল দানা ফলাই দিছে, ফালাইতে দেরি পানিত পড়ে নাই, বিশাল এক মাছ আয়া ওনারা খাইছে। ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা পাইছেননি? মাছ, এই মাছওয়ালার ঘটনা, মাছে ওনারা খাইছে। এই মাছের সাথে এই সম্পর্কের কারণে আল্লাহ ওনার নাম দিয়েছে মাছওয়ালা, সাহিবুল হুদ, মাছওয়ালা দিছে, মাছওয়ালার নাম লাগাই। এখন এখানে আরো 2টা বর্ণনা আছে। একটা বর্ণনা হইলো মাছে ওনারা খাইলিছে, আরেকটা বর্ণনা হলো যে মাছে খাইছে এই মাছরে আরেক মাছে খাইলিছে। কয় মাছের পেটের ভিতরে? 2টা মাছের পেটের ভিতরে ইউনুস নবী চলে গেছে। কতটুক পাকড়াও করছে বুঝেননি? এখান থেকে আমাদের শিকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাছওয়ালা রাগান্বিত হইয়া দেশ ছাইরা বিদেশ যায়, মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি আল্লাহ মাছওয়ালারে পাকড়াও করছি। মাছওয়ালা পেটের ভিতরে ঢুকে গেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছে আমার মালিক আমারে ধরছে। তাই ইউনুস নবী নিজে নিজেই অপরাধ স্বীকার করছে। এখানে একটা বিষয় স্বীকার আছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেল, যেই মাত্র মাছের পেটের ভিতরে চলে গেছে, উনি সাথে সাথে শরণাপন্ন হইছে কার? এখানে একটা শিকার আছে। বিপদে পড়ে কারে ডাকবেন? বাপরে, বাবারে, ফিররে, কথা কই না তো। এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ কয় ইউনুস বিপদে পড়ে বাচ্চা গেছে আমার শরণাপন্ন হইয়া, সাথে সাথে আমি আল্লাহ শরণাপন্ন হইছি। আমরারও উচিত মুসিবতে বললে ডাকবো কারে? আল্লাহরে ডাক। আপনি যে মুসিবতে পড়ে বাবারে ডাক দেন, এই সময় বাবা ঘুমায় না সদা, গভীর রাত্রে 2টার সময় বাপরে ডাকছেন, বাবা আমারে বাঁচান, বাবা না হো তেল দিয়া বাবায় ঘুমায়। তুই যে বাবারে ডাকো, বাবাই তোর বাঁচাইবো কই থেকে? বাবা দি ঘুমায়, বাবা দি ঘুমায়। এজন্য আল্লাহ বলেন মাছওয়ালা মুসিবতের মধ্যে পড়ে আমার শরণাপন্ন হইছে, মাছওয়ালায় আমার শরণাপন্ন হইছে রে। শুনেন মাছওয়ালায় কিভাবে আল্লাহরে ডাক দিছে। আল্লাহ বলেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাছওয়ালায় যখন রাগান্বিত হইয়া চলে যায়, মনে করছে পাকড়াও করব না, আমি যখন তারে পাকড়াও করছি, সে আমি আল্লাহর শরণাপন্ন হইয়া বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 2 দিন লয় গো, ইউনুস পয়গম্বর একদিন 2 দিন নয়
টানা 40 দিন মাছের পেটের ভিতরে ছিল। আমি জানতে চাই মাছের পেটের ভিতরে থাকলে কি কেউ বাঁচে? কথা হইনা দি মাছে খাইলে কেউ বাঁচার কথা নয়, সাপে খাইলে কেউ বাঁচার কথা না। কিন্তু আল্লাহ বলেন মাছরে আমি অর্ডার দিছি পেটের ভিতরে নেওয়ার জন্য, কিন্তু হজম করার অনুমতি দেই নাই। সুবহানাল্লাহ। আমি বলছি মাছ আমার পয়গম্বরে তোর পেটে রাখবি, কিন্তু হজম করতে পারবি না। তাই 2টা মাছ খাওয়ার পরেও ইউনুস নবীরে হজম করতে পারলো না। ইউনুস নবী মাছের পেটের ভিতরে বৈশা বৈশা 1 দিন 2 দিন নয় 40 দিন একা দ্বারা পড়তেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে 1.5 লক্ষ বার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া পড়তে লাগলো আর বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই। ইউনুস নবী বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে গো। তাই ইউনুস নবী মাছের পেটের ভিতরে বৈশা আল্লাহর গুণ কীর্তন গাইতেছে, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি হইলাম অপরাধী, আমি তো ভুল করছি, আপনি মালিকের অর্ডার ছাড়া আমি আসছি, আল্লাহ আমি অপরাধী, আপনি পবিত্র। এইভাবে মালিকের দরবারে যখন বারবার 40 দিন 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো। আল্লাহ তখন ডাক দিয়া কয় আমি ইউনুস, আমার শরণাপন্ন হইছে রে ইউনুস, আমার শরণাপন্ন হইছে। আমি আল্লাহ ইউনুসের ডাক শুনছি। সুবহানাল্লাহ। আমি ইউনুসের ডাক শুনছি। ইউনুসের ডাক শোনার পরে আমি আল্লাহ শুধু তার ডাক শুনছি এমনটা নয়, আমি আল্লাহ তারে উদ্ধার করছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন ইউনুসের ডাক শুধু শুনছি তাই নয়, ইউনুসের আমি কঠিন কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ তারে অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় তারে আবার জমিনে ফিরায়া দিছি। জোরে কোন সুবহান। এই আয়াতের শেষ অংশটুকু তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ বলে রাখছেন। এই আয়াতের শেষ অংশ হলো ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। আমার যুবক ভাইয়েরা কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আল্লাহ প্রথম বলেন ইউনুসের বক্তব্য আমি শুনছি, তারপরে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন আমি ইউনুসরে সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় আমি আবার তার জমিনে ফিরায়া দিছি। শুধু ইউনুসরে ফিরায়া দিছি এমনটা নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যদি কোনো মুমিন বান্দা বান্দি আমি আল্লাহর দরবারে মুসিবতে পড়ে আমার শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম আমি আল্লাহ এইভাবেই তারে উদ্ধার করব। সুবহানাল্লাহ। জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উদ্ধার করছে, সুস্থ অবস্থায় জমিনে ফিরায়া দিছে। আমার যুবক ভাইরা লম্বা আলোচনা, মাঝে মধ্যে 1জন 2জন করে উঠা, কারণ এত লম্বা রাত। রাত বাজে 12টা আর কত বইতই। যেমন অনেক মানুষ আছে ওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে আসে, এরা আবার রাতের 12টা বাজলে একটা দৌড়াদৌড়ি উড়াউড়ি করে, আর যখন মানুষ উঠে তখন বক্তার আলোচনার আর মন মানসিকতা থাকে। কথা বুঝতেছেন? এটা বক্তার জন্য সবচেয়ে খারাপ জিনিস। তবে আমার আলোচনা আশা করি কোন মানুষ উঠারও কথা না, কিন্তু রাতের 12টা বাজছে তো আর কত বসে থাকতো, অপেক্ষা তো আপনারাও করছে। এরপরে বলবার 5 মিনিট সময় আপনারা একটু বসেন। যদিও আমি আলোচনা পুরাটা শেষ করা সম্ভব না, লম্বা আলোচনা
লম্বা ঘটনা, আবার আগামী কালকে আপনার মাফ। যদি শেষ দিনই তো নেওয়ার লম্বা হয়ে যেত, কিন্তু আবার আগামী কালকে মাফি আইব জিহাদি সাহ। জিহাদি সাহ আইলে পরে আপনারা ইনশাআল্লাহ খান্দায় সান্দায় আপনারা বাইক পাঠাইবে। আল্লাহর বান্দা খান্দাইতে দেখবেন বাপ পুত্রে একখানা জোরু করাইব, চিল্লা চিল্লি দৌড়াদৌড়ি একটা শুরু হইব, পুরো কিয়ামতের মাঠ শুরু হইব ইনশাআল্লাহ। আগামী কালকে পাগলা মারাত্মক। আমি ছোট মানুষ, আমার এই আলোচনার ধারাবাহিকতা তাফসীরের যদিও হাইসিয়তে চলতেছে, কিন্তু এটা লম্বা সময়, এই জন্য আমি শর্টকাটে নিয়ে আসতেছি। শুধু ইউনুস নবীর এই জায়গাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, সামনে অনেক ঘটনা আছে। লাস্টে নিনওয়া নামক শহরে আবার যাইবো, ওখানকার মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবো, অনেক লম্বা ঘটনা। যাই হোক, এখন আসুন, ইউনুস নবীর আল্লাহ সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় ফিরাই দিছে পড়ে। উনি তো অসুস্থ, কারণ 40 দিন থাকছে মাছের পেটে। হ্যাঁ বলুন, এই মানুষটা সুস্থ না অসুস্থ? যদিও উনি সুস্থ অবস্থায় ফিরে আসছে, বলতে এখন উঠতে বসতে উনার কষ্ট হইতেছে। তাই যেখানে আল্লাহ ফিরাই দিছে কুদরতি ভাবে সেখানে খেজুর গাছের ব্যবস্থা ছিল, আর খেজুর গুলা বড় পাকা ছিল, এমন জায়গাত মাছে ঠেলা এনে হলাইছে। ওই খেজুর গুলা উনার মুখের সামনে পড়ে, আর এটা খা। নদীর পানি লবণাক্ত, আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। বন্ধুরে পরীক্ষা চালাইছে 40 দিন, পুরা 40 দিন ইউনুস নবীতে একটা পরীক্ষা নিছে। আর ইউনুস নবী এমন রেজাল্ট করছে যে 99 না 100 পাইছে। সুবহানাল্লাহ। পরীক্ষা একটা ডাইরেক্ট ফার্স্ট যখন করছে, আল্লাহ হয়তো খেজুর খাও, খাইয়া সুস্থ হোক। পরীক্ষা মাশাআল্লাহ অনেক কষ্ট করে পরীক্ষা পাস করছো, এখন তুমি খেজুর খাও। পয়গম্বরের খেজুর খাওয়াইছে, পয়গম্বরের ডালিম খাওয়াইছে, মিষ্টি পানি খাওয়াইছে, খাওয়াইয়া পুরো সুস্থ বানাইছে। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে গেল, কিন্তু সুস্থ হওয়ার পরে একটা পরীক্ষা রইল, ওনার মন মানসিকতা আল্লাহ চিন্তা করে কিতা কয় দেখি। সুস্থ হয়ে তো মানুষের পিছনের কথা বুঝলা লাগে, ঠিক না? মানুষ বিপদে বলে দেখবেন পরে এই দুআয়ে ইউনুস মানুষ কোন সময় পরে বিপদে পড়লে, যেমন আমরা সামনে টাহাইতে দেখলে আমরাও পড়া শুরু করি, কিন্তু এই সময় অনেক সময় কাম হয়, কারণ বিপদে পড়ে পড়ছে। অনেক সময় কাজ হয়, অনেক সময় কাজ হয় না। তখন মানুষ বিপদে পড়ে যখন দুমছে পড়ে, যেমন আমরা অনেক সময় পড়া শুরু করলে আবার আজকে কাজ হয়ে যায়, দেখা যায় আল্লাহ বিপদকে উদ্ধার করছে, কিন্তু আমরা পিছনের কথা বুঝলা যাই, ঠিক নেই? বিপদ উদ্ধার হইলে দেখা যায় বুকের ফাটাবার বাইরে যায়। ইউনুস নবীর আল্লাহ পরীক্ষা করতে, দেখি মুসিবতে উদ্ধার হয়েছে, এখন কি কয়। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হওয়ার পরে উনি তো পয়গম্বর আমাদের মত না, উনি তো নিষ্পাপ নবী। তাই ইউনুস নবী আবার সিদ্ধান্ত নিছে, আমি আবার নিনওয়া নামক শহরে যাব, তারা যদি আমারে হত্যাও করে, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়া দিব। এখানে বাকি নাম্বার ভাইয়া আরো ফাঁস। সুবহানাল্লাহ। আল্লাহ ওনার মন মানসিকতা পরীক্ষা করলো যে না, উনি যে ভুলটা করছিল এটা শুধরানোর জন্য আবার যাবে নিনওয়া নামক শহরে, কারণ উনি এখনো জানে না নিনওয়া নামক শহরের মানুষ সব মুসলমান। উনি তো জানে আগের অবস্থায় আছে, আগের অবস্থায় যাওয়া মানে বিপজ্জনক, ওনাকে হত্যা করতে পারে, আর এরা হত্যা করতো যদি কালেমা না পড়তো। তাই নিনওয়া নামক শহরে যাবার লেগে উনি পুরো প্রস্তুতি নিয়েছে। আল্লাহ বলেন মাছওয়ালায় আবার সিদ্ধান্ত নিল উনি নিনওয়া নামক শহরে যাবে। আল্লাহ খুশি হয়ে গেছে। ইউনুস নবী চাইছে আমি আবার মালিকের দাওয়াত দিব, আমারে যদি তারা হত্যাও করে। তাই সিদ্ধান্ত নিয়া রাস্তা দিয়া রওনা দিছে। ওই জাহাজের ঘাট মাঠ যেখানে উঠছিল ওই জায়গা বাইরিয়া যাইতেছে নিনওয়া নামক শহরের উদ্দেশ্যে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা দিল, হঠাৎ করে পিছন দিয়ে একজনে ডাকে, ও আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। আরো জোরে এখন সুবহানাল্লাহ। এটা আশ্চর্য ঘটনা। 40 বছর যেখানে মানুষকে দাওয়াত দিল রে, একটা মানুষ কালেমা পড়লো না। 40টা বছরের ভিতরে ইউনুস নবীরে কেউ নবী বলে স্বীকারই করলো না, কোনদিন নবী বইলা ডাক দেয় নাই। আর আজকে পিছন থেকে কে রে আমারে পয়গম্বর বইলা ডাক দেয়। ইউনুস নবী তাকায়া দেখে একজন কৃষক মানুষ নদীর থেকে উঠে আসছে, যেমন মাছ চাষ করে অথবা মাছ ধরে এমন একজন জেলে। এই লোকটা এসে দাঁড়ায় কয়, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর।
ইউনূস নবী অবাক হয়ে গেছে। 40 বছর কালেমার দাওয়াত দিলাম, কেউ আমারে কোনদিন পয়গম্বর বলে ডাক দিল না। কেমনে চিনলি রে আমি আল্লাহর পয়গম্বর? আমি চিনি নাই, আমারে চিনাইছে। সুবহানাল্লাহ। হুজুর আপনি একটু দাঁড়ান, আমি আপনার তালাশে ছিলাম। ওনারে দাঁড় করাইয়া ওই জেলে ঘরের ভিতর থেকে ওনার ছোট ছেলেটারে ওনার সামনে দাঁড় করাইছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই হারানো সন্তান কোন বাবা যদি ফিরত পায় গো, বলুন তো দেখি ওই বাবার আনন্দ কেমন? সুবহানাল্লাহ। চিনি হারানো সন্তান যদি ফিরে পায়, বাবার আনন্দ শেষ হয় না। এই সন্তান পাইয়া বুকে জড়াইয়া চুমু দেয় আর বারবার কুলে নেয় আর সেজদায় পরে শুকরিয়া আদায় করে, মালিক আমার সন্তানরে তো পানির স্রোতে বাসায় আনিছিল, কোনদিন কল্পনা করি নাই গো হারানো সন্তান আমি ফিরে পাবো। আল্লাহ আমার কলিজার টুকরা আমার কাছে ফিরাইয়া দিছেন। মালিকের শুকরিয়া আদায় করতে লাগলো। যুবক ভাইরা আমার, এইভাবে ওনার সন্তানরে ফিরত পাইয়া বাবা খুশি না বেজার?